প্রবাদ রয়েছে নদীর এক কূল ভাঙে আরেক কূল গড়ে। ঠিক নোয়াখালীর যে উপকূলীয় বেশ কয়েকটি উপজেলা রয়েছে, বিশেষ করে সুবর্ণচর, হাতিয়া, কবিরহাট এবং কোম্পানীগঞ্জ, এই চারটি উপকূলীয় মেঘনা নদীর পাড়ের উপজেলাতে প্রতি বছর এই ধরনের কুল ভাঙে এবং আরেক কুল ঘোরে, অর্থাৎ ভাঙন এবং ঘোড়ার খেলার মধ্যে দিয়ে এখানকার মানুষের বসবাস। এখানে এই নদীর পাড়ে শত শত হাজার হাজার মানুষের প্রতিদিন প্রতি মুহূর্তের আর্তনাদ, তাদের বসতভিড়াগুলো ভেঙে যাচ্ছে মেঘনা নদীর করাল ঘাসে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই ভাঙন তীব্র থেকে তীব্রতর হওয়ার কারণে এখানকার মানুষের যে শত বছরের যে পৈতৃক ভিটে রয়েছে সেটি ভেঙে বিলীন হয়ে যাওয়ার কারণে তারা দেশের বিভিন্ন জায়গায় তারা বসবাস করেন। তবে তাদের এই ফসলি জমি এবং ঘরবাড়ি ভেঙে যাওয়ার রোধকল্পে প্রতি সময় প্রতি বছর তারা বিগত স্বাধীনতার পর থেকে প্রতিটি সরকার আমলে তারা দাবি জানিয়ে আসছেন এই ভাঙন রোধে যেন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু নানা সময় নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও সেটি আসলে ওইভাবে কার্যকরী কোনো পদক্ষেপ হয় নাই, যার কারণে ভাঙন এখানে একটি নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। এখানকার মানুষের দাবি, তারা আসলে ত্রাণ চায় না, তারা আসলে সরকারি অন্য কোনো সহযোগিতা ছাড়া তারা একমাত্র চায় ভাঙনটি রোধ করে তাদের জন্য বসতভিটা রক্ষা করা হয়। এই মেঘনা নদীর, আমি এখন আছি নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের কাটাখালী যে ঘাট রয়েছে সেই ঘাট পাড়ে। এই মেঘনা নদীর পাড়ে যে বসতিগুলো রয়েছে সেগুলো অনেক আগে বিলীন হয়ে গেছে মেঘনা নদীর স্রোতে, এবং আস্তে আস্তে এটি ভাঙন আরও তীব্রতর হচ্ছে এবং ক্রমশ এই ইউনিয়নটি ছোট হয়ে আসছে ভাঙনের কবলে। আজকে এই ভাঙন পরিদর্শন করার জন্য আসবেন সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। তিনি হয়তো এই ভাঙন সরজমিনে দেখবেন এবং সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করবেন। আমরা ইতিমধ্যে দেখেছি এখানে বেশ কিছু জিও ব্যাগ প্রস্তুত করা হয়েছে খাল ভাঙন বা নদী ভাঙন রোধ করবে, কিন্তু এখানকার মানুষ এর দাবি যে এই জিও ব্যাগ দিয়ে এখানে ভাঙন রোধ করা যাবে না। তাদের এখানে দাবি হলো দীর্ঘস্থায়ী ব্লক ফেলে আরও কার্যকরী উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের কাছে দাবি। এখানকার মানুষের, নদী ভাঙন মানুষের একমাত্র একটাই দাবি এটাই।